ইজ অফ গুড পিপল। আজকের মর্নিংটা শুরু করব হচ্ছে এইটা নিয়ে। আজকে আমার মর্নিং শুরু হবে এটা নিয়ে, চলেন। বিসমিল্লাহ। আজকে ফাইনালি আমার ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন R15M, ইয়ামাহা R15M। তো দেখি আপনাদের মনে হতে পারে, ভাই আপনি কি বাইক চেঞ্জ করে ফেলছেন? আপনি কি R15Mটা কিনে ফেলছেন? ডোন্ট ওরি, আমি সব কিছু ক্লিয়ার অ্যান্সার দিব। আর কথা না বাড়িয়ে চলেন বের হই আগে। সো টু বি ক্লিয়ার, এই বাইকটা আমার না, এটা আমার একজন ভাইয়ের। তার সাথে একটা কুইক রাইডে বের হচ্ছি। সো আর এই ব্লগে দেখাবো কেমন এক্সপিরিয়েন্স এই বাইকটা সম্পর্কে, এবং ডে লাইটে কেমন লুক দেয় এবং নাইটে কেমন হেডলাইট পারফরমেন্স পাওয়া যায়। আর কিছু ইউজফুল বাইক টিপসও শেয়ার করব আজকের ব্লগে। সো দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন। এবং ফার্স্ট ইমপ্রেশন এবং বাইক ওয়াক অ্যারাউন্ড R15 নিয়ে আমার মতামত কি। R15 এই নামটা শুনলেই এগ্রেসিভ স্পোর্টি ভাইব আসবে, এটাই স্বাভাবিক। আর ডিজাইনটা সিরিয়াসলি নেক্সট লেভেলের। ফ্রন্টটা ফুললি R1 ইন্সপায়ার্ড থেকে আসছে। আর টেলটা অনেকখানি ছোট, শার্প, নিট লুক দেয়। আর ডুয়েল টোনে ফিনিশটা অনেক আই ক্যাচিং। তো রাইডিং টিপস হোয়াইল টেস্টিং দ্য বাইক। রাইডে বের হওয়ার সময় কিছু বেসিক টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে অলওয়েজ চেক টায়ার প্রেশার বিফোর রাইড। নাম্বার 2, ফার্স্ট 10 মিনিটস ইঞ্জিনটা জেন্টালি ইউজ করতে হবে কোল্ড ইঞ্জিনের মধ্যে, কারণ হচ্ছে কোল্ড ইঞ্জিনের মধ্যে জোর দেওয়া ঠিক না। আর থার্ড নাম্বার হচ্ছে মেনটেন লেন পজিশন। স্পেশালি যদি নিউ এরিয়াতে রাইড করেন তাহলে আপনার লেন পজিশনটা মেনটেন করে রাইড করতে হবে, কারণ আপনার এরিয়াটা আননোন। আর ফোর্থ হচ্ছে মিরর ইউজ করবেন, কারণ মিরর ইউজ করতে ভুলবেন না, কারণ টু মেনি বাইকার্স ইগনোর দিস। অনেকে দেখা যায় যে এটা মিররটা আমরা গুছিয়ে রাখি, কারণ গুছিয়ে রাখলে দেখা যায় V3 ক্ষেত্রে বা R15 ক্ষেত্রে, মানে এই টাইপের বাইকগুলোর ক্ষেত্রে আপনার মিররটা গুটিয়ে রাখে। কারণ গুটিয়ে রাখলে দেখা যায় যে আপনার সামনে পেছনে কে আছে, বা পেছনে কোনো ট্রাক বা বাস আছে কি না, বা কোনো ভেহিকেল আছে কি না, তো সেই সম্পর্কে আর কি আপনি মিররে দেখতে পারবেন। সো এই জিনিসটা যদি আপনি এই জিনিসটা যদি আপনি ইউজ না করেন, বা এই জিনিসটা যদি আপনি মিররটা ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার ছোটোখাটো মানে ভুল থেকে আর কি বাঁচতে পারবেন। যে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে তখন আপনি দেখতে পাচ্ছেন, বা পিছনে কোনো গাড়ি আছে কি না। তো এইটাই আর কি, মিররের একটা ইউজফুলনেস আছে, তাই বলেই আর কি মিররটা আমাদেরকে ইউজ করতে হয়। এবং মিরর ইউজ না করলে কিন্তু আপনার মামলাও খেতে হবে। ট্রাফিক সার্জেন্ট ধরলে কিন্তু মামলাও দিবে যদি মিরর না থাকে। অনেকে মিরর খুলে রাখে, সো এই জিনিসটা করবেন না, এটা আমার অপিনিয়ন আর কি। আর এই বাইকটা যদিও লাইট ওয়েট, হ্যান্ডেল করতে ইজি। যখন আপনি যাবেন, যখন স্পিডটা রেস করবেন, তখন ওভার কনফিডেন্ট হয়ে কিন্তু এই বাইকটা আপনি চালাবেন না, কারণ একটু ড্যামারেজ কিন্তু অনেকটা আপনার ক্ষতির সম্মুখীন হবেন। কারণ এই বাইকটা পড়লেই হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা, মানে একটু অ্যাক্সিডেন্ট হলেই আর কি চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সো একটু কেয়ারফুলি রাইড করবেন, যেহেতু এটা প্রত্যেকটা বাইকে একটা শখের বাইক। আর R15M বাইকটা পড়লেই দেখবেন যে 15-20 হাজার টাকা নেয় হয়ে যায়। সো একটু কনফিডেন্ট হয়ে আর কি বাইক না চালায় আপনার কনফিডেন্টের মধ্য থেকেই আর কি বাইকটা রাইড করার চেষ্টা করবে। R15 ব্রেকিং পাওয়ারফুল, সো স্মুথ ব্রেকিং টেকনিক মেনটেন করে বাইকটা রাইড করবেন, তাহলে সব একদম টিপটপ থাকবে। আর ডে লাইটে রাইডিং ফিলটা কেমন পাইছি আমি, সেটা হচ্ছে ডে লাইটে বাইকটা রিয়েলি গর্জিয়াস লাগে। এই সিলভার ব্ল্যাক কম্বোটা লাইটিংয়ে আরও বেশি পপ করে। আর সাসপেনশনটা সাইডলি স্টিফ, বাট কর্নারিংয়ে কনফিডেন্স ভালো দিবে। আর সিট হাইট হচ্ছে যারা শর্ট রাইডার, তাদের জন্য আর কি কমফোর্টেবল হয়ে থাকে এই বিষয়ে, মানে এই R15টা।
R15M-টা। আর বাট পিলিয়নে কমফোর্টেবলটা একটু কম, যদিও এটা মেইনলি সোলো রাইড এর জন্য বেশি পারফেক্ট। আর আসি হচ্ছে নাইট ভিউটা নিয়ে। নাইট ভিউটা এবং হেডলাইটটা নিয়ে কথা বলি একটু। নাইট ভিউটা, নাইট রাইডে হেডলাইটটা সিরিয়াসলি ইমপ্রেসিভ। এলইডি প্রজেক্টর প্লাস ডিআরএল কম্বোটা ক্লিয়ার ভিজিবিলিটি দিবে। ভিম স্পিড ভালো এবং বাট হাই ভিমে আরও ভালো রেঞ্জ পেতে পারেন। যারা কমিউট করেন নাইটে তাদের জন্য সেফ অ্যান্ড স্টাইলিশ অপশন হতে পারে এটা। আর ফাইনাল থটসটা বলে দেই। ফাইনাল থটসটা হচ্ছে R15M এর এক্সপিরিয়েন্সটা মানে সত্যি অসাধারণ ছিল। আমার বাইক না হলেও আমি যতটুকু টাইম ইউজ করলাম টোটালি ইমপ্রেসড আমি। আর শার্প ডিজাইন, স্মার্ট ফিচার অ্যান্ড ডেইলি ইউজ করার ক্ষেত্রে কোয়াইট প্র্যাকটিক্যাল। আপনারা কমেন্ট করে জানান R15M নিয়ে আপনার কি অপিনিয়ন। বাইকটাকে আপনি ডেইলি ইউজ করবেন নাকি উইকেন্ডে রাইড করবেন, এটা আপনি মতামত আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাতে পারেন। যদিও এটা আর কি বেসিক্যালি এটা ইয়াং জেনারেশন যারা সবচেয়ে বেশি মানে একটু রাইড টাইড করে তাদের জন্য আর কি বেশি ইউজফুল। আর তাদের সবার বাইকিং কমিউনিটির মধ্যেও মানে সবারই একটা স্বপ্ন থাকে যে আমার একটা R15 থাকবে। আর সেই জায়গা থেকে আর কি সবাই এটা রাফ ইউজ করার জন্যই করে। আমি এই কথাটা বললাম, দেখা গেছে যে কমেন্ট সেকশনে আইসা আপনারা গালাগালি করতেছেন বা একটা বাজে মন্তব্য করতেছেন যে এটা উইকেন্ডে ইউজ করার জন্য কি বাইক কিনছি নাকি। তো যাই হোক, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই, আপনারা যা কিছু বলতে পারেন। আর আমি আমার মতামতটা এখানে শেয়ার করলাম। সো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নেক্সট কন্টেন্টের জন্য। আর যদি সাবস্ক্রাইব না করেন কোনো অসুবিধা নাই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। ভিতরে চলি আয়। Pulses.